সকালবেলা আজকে আমার বাবা আমার বর কাজে বেরিয়ে গেছে, তারপরে আমার মেয়েকে স্কুলে পাঠাবো বলে আমি রেডি করছিলাম। হঠাৎ এর মধ্যেও সাইকেল নিয়ে চলে আসলো, এসে আমার বোনের বর, যার সাথে আমার বোনের আগে বিয়ে হয়েছিল, তারপরে এই ছাড়াছাড়ি হয়ে গেছে, 2-3 বছর হয়েছে, কিন্তু তারপরে ও এসেই আমাদের সবাইকে গালাগালি করতে শুরু করে দিয়েছে, আর ওর হাতের ওই কাটারিটা বের করেছে, বলে আজকে সবাইকেই মেরে ফেলবো, এরকম করে বলছে। তারপরে আমি, আমার ছোট বোন আর আমার মেয়ে বাড়ি ছিলাম, আমার মা গেছিল দোকানের দিকে বাজার করতে। আমি বোনকে ডাকলাম, বোন বাইরে আয়, বাইরে আয়। বোন বাইরে এসে তখন দেখছে যে এরকম, বোন রাস্তার দিকে আগালো আর লোকজনকে ডাকছিল যে দেখো ও কি করছে, ওকে একটু থামাও, ওকে একটু থামাও, কিন্তু কেউ শুনলো না তখন। আর ও তখনই আমার বোন কেন ডাকলো লোককে, ওই জন্য আমার বোনকে মেরে দিয়েছে, পায়ে কুপিয়েছে। তারপরে আমি আমার বোনকে ধরলাম, এর মধ্যেই আমার মা চলে আসলো। তারপরে আমার মাকেও মাথাটা ধরে নিচু করে আমার মাকে পিঠে মেরেছে আর পেটে মেরেছে। মেরেছে ও কাঠের কাজ করে, ওই কি বলে, ও বাটালি দিয়ে মেরেছে। ওখান থেকে ও মেরেই পালিয়ে গেছে সাইকেল নিয়ে। কি কারণে সেটা কি করে বলবো, ও আগেও বললাম যে ফোন করে আমাদের বলতো সবাইকে মার্ডার করে দেবো, আমি সবাইকে দেখে নেবো, হুমকি দিত, মাঝে মধ্যে এরকম ফোন করতো। তখন আমি ভাবলাম ও আবার একটু কেমন টাইপের, ওই জন্য ভাবলাম কি যে হয়তো এমনি বলছে, তখন আমরা তো পাত্তা দিইনি ওর কোথায় আর কি। কিন্তু আজকে সকালবেলা যখন বাড়ি পুরো ফাঁকা, সেই সময়টাতেই ও ঢুকেছে। ছাড়াছাড়ি হয়েছে 2 থেকে 3 বছর হয়েছে। ছাড়াছাড়ি বলতে ওর আগেও আমার বোনকে খুব টর্চার করতো অনেকবার, ওকে দিয়ে বাড়ির লোকের বাড়ি কাজ করাবে, ও টাকা ইনকাম করবে, আর ওর বলতে কি ওর বাড়িতে খুব গরিব অবস্থা আর কি, ওই জন্য। আর আমার বাবা যতটুকু সাহায্য দরকার ততটুকু করেছে, কিন্তু এইদিকে আমার ভাই আছে, আমার ভাইয়ের পড়াশোনা, আমার বোন একটা আবিহত, তারও তো বিয়ে থাবা দিতে হবে, আমার ভাইয়ের পড়াশোনার পিছনে কত খরচা, কিন্তু রোজ দিন ও ওরকম করে বলতো। আর আমার বাবাও সব দিক দিয়ে ওদের চেষ্টা করেছে যেন ওরা ভালো থাকে, কিন্তু তারপরেও ও আমার বোনকে মারধর করতো, ঘর থেকে বের করে দিত, রাত দুপুরে ঘর থেকে বের করে দিত। আমার বোনকে একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে রাস্তার মধ্যে বসে। আমরা এর আগে ওকে মানে থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করেছি আমরা, তখন ও আবার আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, ঠিক আছে, যেহেতু একটা সম্পর্ক আমাদের চলছে, ওই জন্য আমরা পরে কিছু করে নিজে থাক। তারপরে ওদের ছেলে হলো, ওদের বাচ্চা একটা ছেলে আছে, ও সেই এর ছেলের প্রতিও কোনো খোঁজ খবর, কোনো দায়িত্ব নেই, সে ছেলে আমাদের বাড়িতেই থাকে। আমি ঠিক বলতে পারবো না, আমি হুগলিতে থাকি, এখানেই কাজ করি। তো আমাকে বাবাকে হট করে ফোন করে বলছে তুই বাড়ি আয়, তোর মায়ের অবস্থা ভীষণ খারাপ, আমার মাকে মারার খুনের চেষ্টা করেছে। কি করলো? আমারই হাসবেন্ড, ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। কতদিন বিয়ে হয়েছিল আপনার? 8 বছর আগে বিয়ে হয়েছে। আপনি কি বাপের বাড়িতে থাকতেন না আলাদা ভাড়া থাকতেন? আমি আলাদা রুম ভাড়া নিয়ে হুগলিতে কাজ করি, এখানেই থাকি। স্বামী আপনার কাছে এসেছিল এরকম অত্যাচার করতে? না, আমার কাছে কোনোদিন অত্যাচার করতে আসেনি, কিন্তু আগে আমাকে মারার হুমকি দিয়েছে এবং আমাকে মেরেছে, আমার মাথাও ফাটিয়ে দিয়েছে। হঠাৎ করে আপনার বাপের বাড়ি গেল কেন? আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এই কথাটা আমাকে আগে অনেক বলেছে যে তোর ফ্যামিলির যে কোনো হোক একজনকে আমি মার্ডার করবো। কেন? কারণ আপনার সঙ্গে অশান্তি কি নিয়ে? আমার সাথে অশান্তি ছিল অনেক আগের থেকেই, মানে যবে থেকে আমাদের বিয়ে হয় তবে থেকে খুব টুকটাক অশান্তি নিয়ে খুব অত্যাচার করতো, আমাকে মারধর করতো ঠিক মতন, মানে যেটা চেতাম সেটা পেতাম না। ওর বাবা, ওর মা, মানে ওর ভাই, সবাই মিলে ওরকম অত্যাচার করতো আমাকে। এমন মানে এমন সিচুয়েশন গেছে আমার জীবনে, ও আমাকে এমন মেরেছে, একদিন দরজার মধ্যে ঢুকিয়ে আমাকে মানে এমন ভাবে বাড়ি মেরেছে, কান থেকে পুরো গল গল করে রক্ত পড়ছে। সেই টাইম আমার বাবা গেছে, গিয়ে দেখে আমার কান থেকে রক্ত পড়েছে। তখন আমার বাবা বলেছেন ছেড়ে দিয়ে চলে আয়, আপনার সংসার করতে হবে, কিন্তু তাও আমি আসিনি। তাই এইভাবে আজকে একদম দেখা যাচ্ছে যে এরকম অতর্কিত হামলা তোমার মায়ের উপর, কি বলবে? আমি ওর খুবই বিচার চাই, এর বিচার চাই। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমার দিদি করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।